মুহূর্তের মধ্যে হাজার হাজার দর্শক মোহাম্মদ ইবনে কাসেমের চারদিকে জড়ো হলো। গ্রিক অশ্বারোহী আইয়ুব অগ্রসর হয়ে মোহাম্মদ ইবনে কাসেমের হাত থেকে ঘোড়ার লাগাম তুলে নিল এবং বলল, আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এখন যদি কোনো বাধা না থাকে তবে আপনার মুখ থেকে পর্দা সরিয়ে নিন। আমরা সবাই আপনার চেহারা দেখবার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছি। মোহাম্মদ ইবনে কাসেম পর্দা খুলে ফেললেন। তরুণ অশ্বারোহীর চেহারা দর্শকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি তেজব্যঞ্জক ও গম্ভীর ছিল। তার সুন্দর কালো নয়ন থেকে উদ্ধত্তের পরিবর্তে পবিত্রতা ঠিকরে পড়ছিল। লোকের জয়ধ্বনি ও আগ্রহপূর্ণ দৃষ্টি সত্ত্বেও তার অবিচলিত স্থৈর্য প্রমাণ করছিল বৃহত্তম বিজয় তাকে বিহ্বল করতে সক্ষম নয়। যুব সম্প্রদায় তাকে কাঁধে তুলে দামেস্কের পথে পথে প্রকাণ্ড মিছিল নিয়ে যাবার অভিপ্রায়ে এসেছিল। তারা অবাক বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। আইয়ুব এক আরব বন্ধুকে বলল, আমি সত্যি বলছি, গ্রিসের পাহলোয়ানদের মধ্যেও আমি এরূপ যুগপত সুন্দর, পবিত্র, সরল ও সম্ভ্রমপূর্ণ চেহারা দেখিনি। এক আরব জিজ্ঞেস করল, আপনি কোথা থেকে এসেছেন? মোহাম্মদ ইবনে কাসেম জবাব দিলেন, বসরা থেকে। শুনে কয়েকজন জিদ করতে লাগল, আপনি এখানেই থেকে যান। মোহাম্মদ ইবনে কাসেম সকলকে ধন্যবাদ জানিয়ে বললেন, আমি দামেস্কবাসীর কাছে এক জরুরি বাণী নিয়ে এসেছি। আমাকে শীঘ্রই ফিরে যেতে হবে। আপনারা নীরবে আমার কথাটা শুনলে আমি বিশেষ বাধিত হব। আরও অধিক সংখ্যক লোক এখন মোহাম্মদ ইবনে কাসেমের কাছে জমা হচ্ছিল। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক রাজকর্মচারীদের সমবিহারে অগ্রসর হলেন। আমিরুল মুমিনিনকে দেখে লোক সরে দাঁড়ালো। ওয়ালিদ মোহাম্মদ ইবনে কাসেমকে বললেন, আমার মনে হয় এখনই শ্রেষ্ঠ সুযোগ। তুমি ঘোড়ায় চড়ে নাও, তাহলে লোকে তোমার চেহারা দেখতে পাবে। মোহাম্মদ ইবনে কাসেম ঘোড়ায় আরোহণ করলেন। লোকের কানে কানে সংবাদ পৌঁছে গেল, কালো পোশাকধারী যুবক এক গুরুতর বাণী শোনাতে চায়। যারা সামনের কাতারে ছিল তারা পরপর মাটিতে বসে পড়ল। মোহাম্মদ ইবনে কাসেম সংক্ষেপে লঙ্কার মুসলমান বিধবা ও এতিম শিশুদের বেদনাদায়ক কাহিনী বর্ণনা করলেন। তারপর জুবায়েরের কাছ থেকে রুমাল নিয়ে নাহিদের চিঠি পড়ে শোনালেন। বিধবা ও এতিম শিশুদের কাহিনী শোনার পর জনসাধারণের মনে নাহিদের চিঠি তীর ও ছুরির কাজ করছিল। চিঠি শোনাবার পর মোহাম্মদ ইবনে কাসেম রুমালখানা জুবায়েরকে ফেরত দিয়ে উচ্চস্বরে বলতে লাগলেন, ইসলামের জন্য উৎসর্গিত প্রাণ ভাতৃবৃন্দ, আমি তোমাদের অনেকের চোখে অশ্রু দেখছি, কিন্তু মনে রেখো, উৎপীড়িত মানবতার অত্যাচারের কলঙ্ক অশ্রু দ্বারা ধৌত হয় না, হয় রক্তের দ্বারা। অত্যাচার ও যথেচ্ছাচারের যে অগ্নি সিন্ধুর বিস্তীর্ণ রাজ্যে জ্বলছে, তার সামান্য আঁচ মাত্র আমরা এই দূর দেশে অনুভব করছি, এবং তাও শুধু এই কারণে যে আমাদের কতিপয় ভাই, মা ও বোন সেই আগুনে পুড়ে মরছেন। কিন্তু যে লক্ষ লক্ষ অসহায় লোক বহুকাল থেকে সিন্ধুর যথেচ্ছাচারে শৃঙ্খলে আবদ্ধ রয়েছে, তাদের অবস্থা আমাদের জানা নেই। যে তীর এক মুসলিম বালিকার বুকে বিদ্ধ হয়েছে, তা সেই লক্ষ লক্ষ তীরের একটি, যা সিন্ধুর উদ্ধত ও অত্যাচারী শাসনকর্তা সেও অসহায় প্রজাদের বুক লক্ষ্য করে চালিয়ে থাকে। আজ যদি সিন্ধুতে আমাদের ভাই বোনেরা বন্দিশালার অন্ধকার কুঠুরিতে মুসলিম মুজাহিদগণের অশ্বক্ষুরের শব্দ শোনার প্রতীক্ষা করে থাকেন, আজ যদি তারা আল্লাহু আকবার ধ্বনি শোনার প্রতীক্ষায় থাকেন, যা এখনও দেবল দুর্গের শক্ত প্রাচীরে ভূমিকম্প সংগঠনের শক্তি রাখে, তবে আমার দৃঢ় বিশ্বাস, সিন্ধুর যে জনসাধারণ বছরের পর বছর অত্যাচার ও যথেচ্ছাচারের অগ্নিতে ভস্ম হচ্ছে, তারা পশ্চিম দিক চক্রাবলে আশিস রূপে সেই বীরদের প্রতীক্ষা করছে, যারা কয়েক বছর পূর্বে ইরানের অগ্নিকুণ্ডকে নিভিয়ে দিয়েছিল। তাদের বিক্ষত হৃদয় থেকে প্রার্থনা বের হচ্ছে, হায়, যে মুজাহিদগণ সেও রক্ত দান করে আল্লাহর দুনিয়ায় সাম্য, ন্যায়, সুবিচার ও শান্তির চারাগাছে পানি বর্ষণ করেছেন, তারা যদি সিন্ধুর শাসনকর্তার হাত থেকে অত্যাচারের ওসি কেড়ে নিতেন এবং তাদের অশ্ব যদি সেই কণ্টকময় ঝোপসমূহকে মারিয়ে নিশ্চিহ্ন করে দিত, যার সাথে মানবতা ও স্বাধীনতার অঞ্চল জড়িয়ে ক্ষত বিক্ষত হচ্ছে। মুসলমানগণ, এ সংবাদ আমাদের জন্য মন্দও বটে, ভালোও বটে। মন্দ এজন্য যে আমাদের ভাই বোনদের অবস্থা শুনে আমাদের কষ্ট হয়েছে, ভালো এজন্য যে ন্যায় ও সত্যের তলোয়ারের সামনে কাইসার ও কিসরার মতো আর এক উদ্ধত শক্তি মাথা তুলেছে। এসো, আমরা এদেরকে জানিয়ে দিই, আমাদের ওসি এখনও ভোতা হয়নি। গত কয়েক বছর যাবৎ আমাদের অভ্যন্তরীণ মতবিরোধ আমাদের অনেক ক্ষতি করেছে। যেসব রাজ্য
আমাদের বাপদাদার নামে কম্পিত হতো আজ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। উৎপীড়িত বালিকার এ পত্রখানা যদি তোমাদের শিরায় উত্তাপ সৃষ্টি করতে অক্ষম হয়ে থাকবে, তবে মনে রেখো যে ভূপৃষ্ঠে আমাদের মহত্ব ও উন্নতির দিন শেষ হয়ে এসেছে। কিন্তু আমি নিরাশ হইনি। তোমাদের কারো চেহারায় আমি নৈরাশ্যের চিহ্ন দেখতে পাচ্ছি না। আমি শুধু এটুকু বলবো যে এক বীর জাতি ঘুমিয়ে আছে, আর সেই জাতিরই এক আত্মাভিমানী কন্যা উচ্চস্বরে ডেকে বলছে, ইসলামের আত্মাভিমানী সন্তানগণ, ভূপৃষ্ঠের প্রত্যেক বধূ ও কন্যার সতীত্ব রক্ষার জন্য তোমাদের সৃষ্টি। আর আজ তোমাদের এ অবস্থা হয়েছে যে তোমাদের নিজেদের বধূ ও কন্যাদেরকে পায়ে শৃঙ্খল লাগিয়ে ব্রাহ্মণাবাদের বাজারে টানা হিচড়া করা হচ্ছে। প্রবল উত্তেজনা অভিভূত হয়ে জনসাধারণ ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের দিকে তাকাচ্ছিল। একজন বয়স্ক লোক অগ্রসর হয়ে বলল, যদি এ সংবাদ আমাদের আগে আমিরুল মুমিনিনের কাছে পৌঁছে থাকে, তবে আমরা আশ্চর্য হচ্ছি তিনি কেন এখনও সিন্ধুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেননি। জনতা অগ্নিগর্ভ পর্বতের ন্যায় গম্ভীর হয়ে বসেছিল। চতুর্দিকে জিহাদ জিহাদ বলে গগন বিদারী ধ্বনি গর্জে উঠল। মোহাম্মদ ইবনে কাসেম উভয় হাত তুলে লোকদের নীরব হতে ইঙ্গিত করে পুনরায় বক্তৃতা শুরু করলেন। যারা সামরিক উত্তেজনার বসে কয়েকটি ধ্বনি তুলে নীরব হয়ে যায়, আমি তাদের কিছুই বলতে চাই না। জীবন্ত জাতি ধ্বনি তুলে তোমরা সহস্র মাইল দূরে অবস্থিত প্রতীক্ষমান দৃষ্টিকে আনন্দ দিতে পারবে না, যা তোমাদের তলোয়ারের চাকচিক্য দেখবার জন্য অধীর ও উৎকণ্ঠিত। আমিরুল মুমিনিন স্বীয় দায়িত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত, কিন্তু এ পর্যন্ত তিনি শুধু তোমাদের ধ্বনি শুনেছেন। হায়, এর সাথে যদি তোমাদের ওসিও কোষমুক্ত হওয়ার জন্য অধীর হয়ে উঠত, যার অগ্রভাগ দ্বারা তোমাদের বাপদাদারা মুসলিম প্রতিপত্তির ইতিহাস লিখে গেছেন। আমি দেখতে চাই কাদিসিয়া ও আজনায়ানদের মুজাহিদগণের বংশধরদের বুকে জীবনের শেষ নিঃশ্বাস এখনো বাকি আছে কি না। আমাদের সমস্ত সৈন্য তুর্কিস্তান, আফ্রিকা রণক্ষেত্রে ব্যস্ত রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমাদের মধ্যে এমন কে আছে যে তরবারির ব্যবহার জানে না? তোমরা সাহস করো, তবে সিন্ধুর ময়দানে আমরা ইয়ারমুক ও দামেস্কের স্মৃতি পুনর্জীবিত করতে পারি। তোমাদের বাপদাদাদের মতো আজ তোমাদের প্রমাণ করতে হবে, প্রয়োজনের সময় প্রত্যেক মুসলমান যুদ্ধ করতে পারে। এখন তোমাদের তলোয়ার দেখেই আমি আমিরুল মুমিনিনের কাছে জিহাদ ঘোষণা প্রার্থনা জানাবো। মোহাম্মদ ইবনে কাসেম ঘোড়া থেকে নেমে পড়লেন। তার বক্তৃতা শেষ হতে না হতেই কয়েকজন বৃদ্ধ ও যুবক তরবারি তুলেছিল। 10 বছরের এক বালক বহু চেষ্টা চরিত্র করে লোকের ভিড়ের মধ্যে পথ করে অগ্রসর হলো। সে ওয়ালিদের কাছে বলল, আমিরুল মুমিনিন, আমি জিহাদে যাবার অনুমতি পাবো কি? আমার জানা ছিল না, নইলে আমি তলোয়ার নিয়ে আসতাম, কিন্তু আমি এখনই নিয়ে আসছি। আপনি একে কিছুক্ষণ ধরে রাখুন। ওয়ালিদ সস্নেহে তার মাথায় হাত রেখে বললেন, তোমাকে কয়েক বছর অপেক্ষা করতে হবে। বালক উৎসুক হয়ে মোহাম্মদ ইবনে কাসেমের কাছে এসে দাঁড়ালো। ওয়ালিদের ইঙ্গিতে একটি কুরসি নিয়ে আসা হলো। তিনি কুরসির উপর দাঁড়িয়ে বললেন, এ যুবকের বক্তৃতার পর আমার আর কিছু বলার প্রয়োজন নেই। আল্লাহর শুকর, তোমাদের জাতীয় মর্যাদাবোধ এখনো জীবন্ত আছে। আমি সিন্ধুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। জনতা আরেকবার উচ্চ জয়ধ্বনি করে উঠল। ওয়ালিদ বক্তৃতার ধারা জারি রেখে বললেন, আমি চাই 1 সপ্তাহের মধ্যেই দামেস্কের ফৌজ ও বসরা রওনা হয়ে যাক। সেখানে মোহাম্মদ ইবনে কাসেমের ন্যায় যদি আরও কয়েকজন যুবক থাকে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস কুফা ও বসরা থেকেও বহু সংখ্যক সৈন্য সংগৃহীত হবে। আপনাদের মধ্যে যাদের ঘোড়া নেই তাদের জন্য ঘোড়া, এবং যাদের অস্ত্র নেই তাদের অস্ত্রশস্ত্র দেওয়া হবে। সবচেয়ে বড় খবর যা আমি আপনাদের শোনাতে চাই তা এই যে, আমি মোহাম্মদ ইবনে কাসেমকে সিন্ধু অভিযানকারী সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করছি। আমি এই উদীয়মান মুজাহিদের জন্য ইমাদউদ্দিন উপাধি প্রস্তাব করেছি। আপনারা দোয়া করুন, ইনি যেন সত্য সত্যই ধর্মের স্তম্ভ প্রমাণিত হন। রাত্রির 3য় জামে দামেস্কের মসজিদে তাহাজ্জুদের নামাজ আনতে মোহাম্মদ ইবনে কাসেম অসীম ভক্তি ও মিনতির সাথে দোয়া করছিলেন। হে বিশ্বপালক, আমার দুর্বল কাঁধের উপর এক গুরুভার দায়িত্ব স্থাপিত হয়েছে। এ দায়িত্ব পালনের শক্তি আমাকে দান করুন। আমার সঙ্গীদেরকে তাদের বংশগত মানসিক দৃঢ়তা ও স্থৈর্য প্রদান করো। হাসরের দিন রাসূলের জন্য উৎসর্গিত প্রাণ মুজাহিদগণের দলে আমাদের দৃষ্টি যেন লজ্জাবনত না হয়। আমাকে খালিদের দৃঢ়তা ও মুসান্নার ত্যাগ প্রদান করো। আমার জীবনের প্রতি মুহূর্ত যেন তোমার ধর্মের গৌরব বর্ধনে ব্যয়িত হয়। দোয়া সমাপ্ত হতেই জুবায়ের ছাড়া আরও একজন লোক, যিনি মোহাম্মদ ইবনে কাসেমের দক্ষিণে বসেছিলেন,
আমিন বলে উঠলেন। উভয়ে তার দিকে তাকালেন। তার শ্বেত পোশাক ও উজ্জ্বল চেহারায় এক অসাধারণ আকর্ষণ ছিল। তিনি সরে এসে মুহাম্মদ ইবনে কাসেমের পাশে বসলেন এবং স্নেহ ও বাৎসল্যের সাথে তার দিকে তাকাতে তাকাতে বললেন, তুমি মুহাম্মদ ইবনে কাসেম? জি হ্যাঁ, আর আপনি? আমি ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের মহত্ব ও পবিত্রতা সম্বন্ধে মুহাম্মদ ইবনে কাসেম অনেক কিছু শুনেছিলেন। তিনি ভক্তিপূর্ণ নয়নে তাকিয়ে তাকে বললেন, আপনি আমার জন্য দোয়া করুন। হজরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, আল্লাহ তোমার সৎ উদ্দেশ্য পূর্ণ করুন। মুহাম্মদ ইবনে কাসেম বললেন, বহুদিন থেকে আমার স্বাদ ছিল আপনার আশীর্বাদ লাভ করব। আজ আপনার সাক্ষাৎ পাওয়া আমি দৈব আশীষ মনে করছি। আমাকে কিছু উপদেশ দিন। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, আমি তোমাকে শুধু এটুকু বলতে চাই যে তোমার ন্যায় বীর এবং উদীয়মান সৈন্যদক্ষের নেতৃত্বে শত্রুর বিরুদ্ধে ওসির অভিযান শীঘ্রই শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি জিহাদের সত্যিকার আকর্ষণ নিয়ে সিন্ধুতে যাও, তাহলে সেখানে তোমার সদ্য ব্যবহার ও কাজ দ্বারা তোমাকে প্রমাণ করতে হবে তোমরা সিন্ধুর লোককে দাস বানাতে যাওনি, বরং তাদেরকে অসত্যের শৃঙ্খল থেকে মুক্ত করে নিরাপত্তার পথ প্রদর্শন করতে গিয়েছ। তাদেরকে তুমি বলবে তাওহীদের গণ্ডিতে পা রেখে মানব দুনিয়ার প্রত্যেক দাসত্ব থেকে মুক্ত হতে পারে। তুমি এমন এক দেশে যাচ্ছ যেখানকার লোকেরা নিজ জাতের উপর উচ্চ শ্রেণীর লোকের আধিপত্যের জন্মগত অধিকার স্বীকার করে। সিন্ধুর যথেচ্ছাচারতন্ত্রের মূলোৎপাটিত হওয়ার পর তোমরা যদি লোকের সামনে ইসলামী সাম্যের বাস্তব চিত্র স্থাপন করতে পারো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা তাদের হৃদয়ে জয় করতে সক্ষম হবে। আজ যারা তোমাদের শত্রু, কাল তারাই তোমাদের বন্ধু হবে। মুসলমান বিধবা ও এতিমদের উপর সিন্ধু রাজ্যের অত্যাচারী কাহিনী শুনে অনেক যুবক কেবল প্রতিশোধ নেবার অভিপ্রায়ই তোমাদের সঙ্গে যেতে প্রস্তুত হয়েছে, কিন্তু তাদের কাউকেই পরাজিত শত্রুর উপর আক্রমণ করতে অনুমতি দেবে না। আল্লাহ অত্যাচারীদের কখনো পছন্দ করেন না। অত্যাচারীর হাত থেকে তার তরবারি কেড়ে নেবে, কিন্তু তার উপরও অত্যাচার করবে না, বরং সে অনুতাপ করলে তার অপরাধ মাফ করে দেবে। সে যদি আল্লাহর ধর্ম গ্রহণ করতে প্রস্তুত হয়, তাকে বুকে তুলে নেবে। যদি আঘাতে পরিশ্রান্ত হয়ে কেউ তোমার আশ্রয় চায়, তার ক্ষতে মলম লাগাবে। আমাদের বিধবা ও এতিমদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু ওদের বিধবা ও এতিমদের মস্তকে তুমি স্নেহের হাত বোলাবে। একথা স্মরণ রেখো, আল্লাহ প্রতিবেশী রাজ্যের উপর আরবদের রাজনৈতিক আধিপত্য চান না, বরং অধর্মের বিরুদ্ধে সত্য ধর্মের বিজয় চান। এ কাজ যদি আরবদের দ্বারা সম্পন্ন হয়, তবে তারা দুনিয়াতেও কৃতকার্য হবে, পরকালেও তাদের কল্যাণ হবে। ফজরের নামাজের আজান শুনে ওমর ইবনে আব্দুল আজিজ তার বক্তব্য শেষ করলেন। নামাজের পর বিদায়কালে মুহাম্মদ ইবনে কাসেম বললেন, এখান থেকে যাত্রা করতে আমার আরও দিন 5 লাগবে। এ সুযোগে আপনার জ্ঞান ও মহত্বের দ্বারা আরও উপকৃত হতে পারলে আমি নিজেই সৌভাগ্য মনে করব। কিন্তু দিবসের অধিকাংশ সময় নতুন সৈন্যের শিক্ষাদানে আমাকে ব্যস্ত থাকতে হবে। যদি আপনার কষ্ট না হয়, তবে রাত্রে কোনো সময় আপনার কাছে আমি উপস্থিত হব। ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিলেন, তুমি যখন ইচ্ছা আমার কাছে আসতে পারো। এই সময়টা বোধহয় ভালো হবে। রাত্রির 3য় জামে তুমি রোজ আমাকে এখানে পাবে। 8-10 দিন পরে আমিও মদিনা চলে যাব। মুহাম্মদ ইবনে কাসেম ওমর ইবনে আব্দুল আজিজের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদের বাইরে এলে সেখানে যুবকদের এক বৃহৎ দল দেখতে পেলেন। সিঁড়িতে দাঁড়িয়ে তিনি তাদের বললেন, আপনারা সবাই ময়দানে চলে আসুন, অল্পক্ষণের মধ্যেই আমি সেখানে পৌঁছে যাব। মুহাম্মদ ইবনে কাসেমের বাসস্থানের দরজায় 2 সিপাহী ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল। মুহাম্মদ ও জুবায়ের ঘোড়ায় আরোহণ করে সিপাহীদের হাত হতে বর্শা নিয়ে ঘোড়া চালিয়ে দিলেন। নগরের পশ্চিম দরজা দিয়ে বের হয়ে শস্যশ্যামল উদ্যান পার হয়ে তারা এক নদীর তীরে এসে থামলেন। ঘোড়া থেকে নেমেই তারা পানিতে লাফিয়ে পড়লেন। পরিষ্কার স্বচ্ছ পানিতে কিছুক্ষণ ডুব ও সাঁতার দিয়ে উঠে তারা কাপড় বদলালেন। তারপর সম্মুখের শস্যশ্যামল পর্বতের শোভা উপভোগ করলেন। সঙ্গীয় মগ্নাবস্থা দেখে মুহাম্মদ ইবনে কাসেম বললেন, কাল আমরা খুব সকাল সকাল এখানে আসব। এখন আমাদের যাওয়া উচিত। লোকে আমাদের প্রতীক্ষা করছে বোধ হয়। জুবায়ের চমকে মুহাম্মদ ইবনে কাসেমের দিকে তাকিয়ে বললেন, আপনি কি বললেন? আমাদের দেরি হচ্ছে। ও চলুন। উভয়ে আবার অশ্বারোহণ করলেন। মুহাম্মদ ইবনে কাসেম জিজ্ঞেস করলেন, কি ভাবছিলেন? বিষণ্ণ স্বরে জুবায়ের বললেন, আমি কল্পনায় লঙ্কার শ্যামল শোভা দেখছিলাম, কিন্তু আমাদের লক্ষ্য তো সিন্ধুর মরুভূমি।
তা আমি সর্বদাই দেখি, কিন্তু মাঝে মাঝে লঙ্কার শ্যামলিমাও মনে পড়ে। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, কাল আপনি স্বপ্নে নাহিদকে ডাকছিলেন। আমি তা উল্লেখ করা সঙ্গত মনে করিনি। এখন যদি কিছু মনে না করেন তবে জিজ্ঞেস করব, স্বপ্নে আপনি কি দেখেছিলেন? জুবায়েরের উষ্টে উদাস হাসির আভা দেখা দিল। তিনি বললেন, স্বপ্নে দেখছিলাম দেবলের কতিপয় সিপাহী মুক্ত ওসি নিয়ে আমার চারদিকে দাঁড়িয়ে আছে। অপর কয়েকজন নাহিদকে ধরে বন্দিশালায় নিয়ে যাচ্ছে। আমি ছুটে তাকে ছাড়াতে যাচ্ছিলাম, কিন্তু নগ্ন তরবারি আমার পথ রোধ করছিল। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, মনে হচ্ছে নাহিদের স্মৃতি আপনার হৃদয় ও মস্তিষ্কে গভীর রেখাপাত করেছে। আমি তা অস্বীকার করতে পারবো না। যে অবস্থায় আমাদের মিলন ও বিচ্ছেদ ঘটেছে, তাতে কেউ হয়তো সেই বীর যাত্রাভিমানী বালকিয়াকে হৃদয়ে স্থান দিতে অস্বীকার করতে পারত না। কাছ দিয়ে একটা হরিণ দৌড়ে গেল। মোহাম্মদ ইবনে কাসেম বর্ষা সামলাতে সামলাতে বললেন, ওর পিছনের পা বিক্ষত, মনে হচ্ছে কোনো আপটু তীরন্দাজ এর উপর আক্রমণ করেছিল। আসুন আমরা এর পশ্চাৎ করি। জুবায়ের এবং মোহাম্মদ ইবনে কাসেম চটপট হরিণের পিছনে ঘোড়া ছুটিয়ে দিলেন। আহত হরিণ বেশি দূর যেতে পারল না। মোহাম্মদ ইবনে কাসেমের বর্ষার এক আঘাতে মাটিতে পড়ে গেল। জুবায়ের ঘোড়া থেকে নেমে হরিণটি জবেহ করলেন। পিছনের উরু থেকে তীর বের করতে করতে তিনি বললেন, আমরা একে না দেখলে ঝোপের আড়ালে লুকিয়ে অতি কষ্টে মৃত্যু হতো। বৃক্ষের আড়াল থেকে কয়েকজন অশ্বারোহী দেখা দিল। তাদের মধ্যে সুলাইমানকে চিনতে পেরে মোহাম্মদ ইবনে কাসেম বললেন, আরে, এরা তো আমাদের পুরাতন বন্ধু। সুলাইমান কাছে এসে ঘোড়ার লাগাম টেনে ধরলেন এবং বললেন, এ শিকার আমাদের। মোহাম্মদ ইবনে কাসেম জবাব দিলেন, আপনি নিয়ে যেতে পারেন। আমরা শুধু একে যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে নিষ্কৃতি দিয়েছি। এর পা বিক্ষত ছিল, আমরা ভাবছিলাম ওটা ঝোপের আড়ালে লুকিয়ে যাবে। সালিহ বলল, তোমার কথা ঠিক নয়, তোমরা পতিত হরিণকে জবাই করেছ। মোহাম্মদ ইবনে কাসেম দৃঢ়ভাবে জবাব দিলেন, হরিণটা পড়ে গিয়েছিল, কিন্তু তা আমার বর্ষার আঘাতে। আপনি যদি তীর মেরে থাকেন তাহলে ওর পা দেখতে পারেন। সালিহ ক্রোধান্ধ হয়ে তলোয়ার বের করল, কিন্তু সুলাইমান কঠোরভাবে বললেন, তুমি এদের ক্ষমতা দেখেছ। তীর চালনা সম্বন্ধে তোমার দম্ভ ছিল, আজ তাও দূর হয়ে গেল। একথা বলে তিনি মোহাম্মদ ইবনে কাসেমকে বললেন, আমার বন্ধুর ক্রোধ যত বেশি, বুদ্ধি ততই কম। দরকার হলে আপনি এ শিকার নিয়ে যেতে পারেন। মোহাম্মদ ইবনে কাসেম উত্তর দিলেন, না ধন্যবাদ, আমার দরকার থাকলে নিজেই শিকার করতাম। একথা বলে তিনি জুবায়েরকে ইঙ্গিত করলেন এবং ঘোড়ার মুখ ঘুরিয়ে উভয়ে তৎক্ষণাৎ ঘোড়া ছুটিয়ে দিলেন। ফজরের নামাজের পর দামেস্কের লোক বাজারে এবং ঘরের ছাদে দাঁড়িয়ে মোহাম্মদ ইবনে কাসেমের সৈন্যের মিছিল দেখছিল। দূর দেশে আক্রমণকারী সৈন্যের নেতৃত্ব এক 17 বছর বয়স্ক তরুণের উপর ন্যস্ত হওয়ার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে এই প্রথম। দামেস্ক হতে বসরা পর্যন্ত প্রত্যেক শহর ও বস্তি থেকে অল্প বয়স্ক বালক, যুবক, বৃদ্ধ এ সৈন্যের সাথে যোগ দিয়েছিল। মোহাম্মদ ইবনে কাসেমের যাত্রার খবর কুফা ও বসরাতে পৌঁছে গিয়েছিল। তরুণীরা স্ব পতিকে, মাতারা পুত্রকে এবং বোনেরা ভাইদেরকে তরুণ সেনাপতির সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে উদ্বুদ্ধ করছিল। আত্মাভিমানী জাতির অসহায় বালিকার ফরিয়াদ কুফা ও বসরার প্রতি ঘরে পৌঁছে গিয়েছিল। বসরার মেয়েদের মধ্যে জুবাইদা প্রচার কার্য চালান। ফলে নাহিদের সমস্যা জাতির প্রত্যেক মা বোনের সম্মানের সমস্যারূপে পরিগণিত হয়। বিভিন্ন মহল্লার তরুণীরা জুবাইদার বাড়ি এসে তার বক্তব্য শুনে নতুন প্রেরণা নিয়ে ফিরে যায়। অসুস্থতা সত্ত্বেও মোহাম্মদ ইবনে কাসেমের মাতা বয়স্ক নারীদের এক দলের সাথে জিহাদের পক্ষে প্রচারের জন্য বসরার প্রত্যেক মহল্লার মেয়েদের কাছে যান। কয়েকজন নবীন সৈনিককে অশ্ব ও অস্ত্র সরবরাহের জন্য জুবাইদা তার সমস্ত অলংকার বিক্রি করে ফেলেন। বসরার ধনী গরিব সকল ঘরের মেয়েরাই তার অনুকরণ করতে থাকে। মুজাহিদগণের সাহায্যের জন্য তারা কয়েকদিনের মধ্যে বসরার ধনাগারকে সোনার উপায়ে পূর্ণ করে ফেলেন। ইরাকের অন্যান্য শহরের নারীগণ এ পূর্ণ কাজে বসরার নারীদের কাছে হার মানতে অস্বীকার করেন। সেখানেও লক্ষ লক্ষ টাকা সংগৃহীত হয়। মোহাম্মদ ইবনে কাসেম বসরায় 3 দিন অবস্থান করেন। তার আগমনের পূর্বে বসরায় মাকরানের শাসনকর্তা মোহাম্মদ ইবনে হারুনের বার্তা পৌঁছে গিয়েছিল। ওবায়দুল্লাহর নেতৃত্বে 20 জন লোকের যে প্রতিনিধি দল দেবলে প্রেরিত হয়েছিল, তাদের মধ্যে মাত্র 2 জন যুবক জীবন্ত মাকরানে ফিরে আসতে পেরেছে। বাকি সবাইকে দেবলের শাসনকর্তা হত্যা করেছেন। প্রতিশোধ স্পৃহায় ধুমায়িত অগ্নিতে এ খবর তেল সংযোগ করে।
দামেস্ক হতে যাত্রা করার সময় মোহাম্মদ ইবনে কাসেমের সৈন্য সংখ্যা ছিল 5,000 মাত্র, কিন্তু বসরা হতে যাত্রার সময় এই সংখ্যা 12,000-এ পরিণত হয়। এদের 6,000 অশ্বারোহী, 3,000 পদাতিক এবং 3,000 রসদবাহী উটের সাথে ছিল। মোহাম্মদ ইবনে কাসেম সিরাজ হয়ে মাকরানে পৌঁছলেন। মাকরানের সীমান্ত অতিক্রম করার সময় লাসবেলার পার্বত্য অঞ্চলে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। ভীমসিংহ 20,000 সৈন্য নিয়ে লাসবেলার সিন্ধি শাসনকর্তার সাহায্যে পৌঁছেছিল। একটি দৃঢ় পার্বত্য দুর্গকে কেন্দ্র করে সে সমস্ত পথে তীরন্দাজ স্থাপন করেছিল। পিতার বাধা সত্ত্বেও সে রাজাকে আশ্বাস দিয়েছিল তার 20,000 সৈন্য মুসলমানদের 12,000 সৈন্যকে লাসবেলা অতিক্রম করে অগ্রসর হতে দেবে না। মুসলমানগণ পার্বত্য অঞ্চলে প্রবেশ করতেই ভীমসিংহের সৈন্যরা একা একা ও জোড়ায় জোড়ায় তাদের আক্রমণ শুরু করে। 30-40 জন সৈন্যের একদল হঠাৎ কোনো টিলা বা পার্বত চূড়ায় দেখা দেয় এবং আকস্মাৎ মোহাম্মদ ইবনে কাসেমের সৈন্যবাহিনীর কোনো অংশের উপর তীর এবং প্রস্তর বর্ষণ করে হঠাৎ উধাও হয়ে যায়। অশ্বারোহী সৈন্যগণ এদিক ওদিক সরে গিয়ে আত্মরক্ষা করতে সমর্থ হয়, কিন্তু উষ্ট্রারোহী সৈন্যদের পক্ষে এসব আক্রমণ বিপর্যয়কর প্রমাণিত হয়। সময় সময় বিশৃঙ্খল উটগুলোকে পুনরায় শ্রেণীবদ্ধ করা শত্রুর পশ্চাৎ দাবনের চেয়ে দুষ্করতর হয়ে ওঠে। অবস্থা পর্যবেক্ষণ করে মোহাম্মদ ইবনে কাসেম পদাতিক অগ্রণী সৈন্যদের সংখ্যা বৃদ্ধি করেন, কিন্তু হানাদারদের একদল সামনের দিক থেকে ছেটে পালিয়ে যেত এবং দ্বিতীয় দল পিছন দিয়ে এসে আক্রমণ করত। একদল কোনো পাহাড়ে চড়ে সৈন্যবাহিনীর দক্ষিণ বাহুর মনোযোগ আকর্ষণ করত এবং অপর দল বাম বাহুর উপর আক্রমণ চালিয়ে দিত। মোহাম্মদ ইবনে কাসেমের সৈন্য যতই অগ্রসর হতে লাগলো, এসব আক্রমণের তীব্রতা ততই বৃদ্ধি পেতে লাগলো। রাত্রে বিশ্রামের জন্য শিবির স্থাপনের পর নিশীথ হত্যার আশঙ্কায় কমপক্ষে 1/4 সৈন্যকে আশপাশের টিলা অধিকার করে পাহারায় নিযুক্ত থাকতে হতো। এক সন্ধ্যায় মোহাম্মদ ইবনে কাসেমকে এক গুপ্তচর খবর দিল, উত্তর দিকে প্রায় 20 ক্রুশ দূরে এ দৃঢ় দুর্গে শত্রু বাহিনীর মূল কেন্দ্র। তিনি স্বীয় অভিজ্ঞ সেনাপতিদের এক পরামর্শ সভা ডাকলেন। কয়েকজন সেনাপতি পরামর্শ দিলেন, এ পথ পরিত্যাগ করে সমুদ্র উপকূলের অপেক্ষাকৃত সমতল পথ গ্রহণ করা হোক। উক্ত দুর্গ থেকে আমরা যতই দূরে থাকব, তাদের আক্রমণ থেকে ততই নিরাপদ থাকব। কিন্তু মোহাম্মদ ইবনে কাসেম তাদের সাথে একমত হতে পারলেন না। তিনি বললেন, যতক্ষণ এই অঞ্চল শত্রুশূন্য না হয় ততক্ষণ আমাদের অগ্রসর হওয়া বিপজ্জনক। আমাদের উদ্দেশ্য দেবলে পৌঁছা নয়, সিন্ধু জয় করা। এই কিল্লা শত্রুর প্রধান প্রতিরোধ ঘাঁটি। আমার দৃঢ় বিশ্বাস, এই কিল্লা আমরা জয় করতে পারলে শত্রুরা বাধ্য হয়ে এ সমস্ত অঞ্চল ছেড়ে পালাবে। তাদের যেসব সৈন্য এখান থেকে পালিয়ে দেবলে যাবে, তারা এক পরাজিত মনোভাব সংক্রামিত করবে। কিন্তু আমরা যদি এদেরকে এড়িয়ে চলে যাই, তবে এদের মনোবল বৃদ্ধি পাবে এবং আমাদের পশ্চাৎ দিক সর্বদা অরক্ষিত থাকবে। এ কিল্লা জয় করাই আমাদের প্রথম উদ্দেশ্য। এই কিল্লা জয়ের পর যদি পর্বতে বিক্ষিপ্ত সৈন্যের সংখ্যা যথেষ্ট হয়, তবে এই অঞ্চলেই শত্রু আমাদের সাথে এক চূড়ান্ত যুদ্ধ করতে চেষ্টা করবে। তাতেও আমাদের কল্যাণ। আমার মনে হয় আমাদের অগ্রগতি রোধ করার জন্য এ দুর্গরক্ষীদের অধিকাংশই আশপাশে পাহাড়ে বিভক্ত হয়ে আছে। আজ সূর্যোদয়ের পূর্বেই আমি এ কিল্লা আক্রমণ করতে চাই। এ উদ্দেশ্যে আমার সাথে মাত্র 500 পদাতিক সৈন্য নিয়ে যেতে চাই। আপনারা বাকি সৈন্যসহ সমস্ত রাত্রি অগ্রসর হবেন। এর ফলে তারা চতুর্দিকে চিন্তা ছেড়ে কেবল আপনাদের পথ রোধ করতে চেষ্টা করবে। জ্যোৎস্নালোকিত রাত্রে আপনাদের অগ্রগতির পথ বেশি বিপজ্জনক হবে না। ভোর পর্যন্ত যদি কিল্লা জয়ের খবর পেয়ে যান, তবে অগ্রগমন স্থগিত রেখে আমার নির্দেশের অপেক্ষা করবেন। কিল্লা জয়ের পর শত্রু যদি কোথাও একত্রিত হয়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে সাহস করে, তাহলে আমি দুর্গ রক্ষার জন্য কিছু লোক রেখে আপনাদের সাথে এসে মিলিত হব। তারা যদি আবার কিল্লা জয়ের চেষ্টা করে, তবে আপনারা সেখানে পৌঁছবেন। এক বৃদ্ধ সেনাপতি বলে উঠলেন, আমার দৃঢ় বিশ্বাস, সিন্ধু জয়ের জন্য আল্লাহ আপনাকেই নির্বাচিত করেছেন। আল্লাহর ইচ্ছায় আপনার কোনো পরিকল্পনায় ভুল প্রমাণিত হবে না। কিন্তু সেনাধ্যক্ষকে সৈন্যের সাথে থাকাই উচিত। সেনাধ্যক্ষের জীবন অত্যন্ত মূল্যবান। তিনি সৈন্যবাহিনীর শেষ আশ্রয়। এই বিপজ্জনক অভিযানে যদি আপনি দুর্ঘটনায় পতিত হন, তবে? মোহাম্মদ ইবনে কাসেম জবাব দিলেন, কাদিসিয়ার যুদ্ধে বিরাট সৈন্য বাহিনী থাকা সত্ত্বেও ইরানীদের পরাজয় এজন্য হয়েছিল যে তারা স্বীয় শক্তির চেয়ে রুস্তমের ব্যক্তিত্বের উপর নির্ভর করেছিল বেশি।
রুস্তম যে নিহত হলেন তারা মুসলমানদের মুষ্টিমেয় সৈন্যের ভয়ে পালিয়ে গেল। কিন্তু অপরপক্ষে মুসলমানদের সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোড়ায় চড়তে অসমর্থ হয়ে পড়েন। তাকে ময়দানের এক পাশে বসে থাকতে হয়। কিন্তু মুসলমানদের আত্মবিশ্বাস এত দৃঢ় ছিল যে তারা সেনাপতির অনুপস্থিতি অনুভব করেনি। আমাদের ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত পাবেন না যখন সেনাপতি শহীদ হওয়ায় মুজাহিদগণ সাহস হারিয়ে পরাজয় স্বীকার করেছেন। আমরা রাজা ও সেনাপতির জন্য যুদ্ধ করি না, বরং আল্লাহর জন্য যুদ্ধ করি। রাজা ও সেনাপতির উপর নির্ভরকারীরা তাদের মৃত্যুতে নিরাশ হতে পারে, কিন্তু আমাদের আল্লাহ চিরঞ্জীব। কোরআনে তার আদেশ লিপিবদ্ধ রয়েছে। আমি দোয়া করি যেন আল্লাহ জাতির জন্য আমাদের রুস্তম না বানান, বরং হজরত মুসান্না হবার শক্তি দান করেন, যিনি শহীদ হওয়াতে প্রত্যেক মুসলমান শহীদ হবার জন্য অধীর হয়ে উঠেছিল। যে সেনাপতির প্রাণ স্বীয় সৈন্যের তলোয়ারের প্রহরায় রক্ষিত হয় এবং যিনি অধীনস্থ বীর বৃন্দকে প্রাণপণ করার পরিবর্তে প্রাণ রক্ষায় উৎসাহ দেন, আমার চোখে তার প্রাণের কোনো মূল্য নেই। এই কিল্লা জয় করা যদি এত গুরুত্বপূর্ণ না হতো তাহলে হয়তো এই অভিযানের ভার অন্য কারো উপর দিতাম, কিন্তু এই অভিযানের বিপদ ও গুরুত্ব অত্যাধিক বলে আমাকে স্বয়ং এটা পরিচালনা করতে হবে। জুবায়ের বললেন, আমি আপনার সাথে যেতে চাই। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, না, আমি এক দুর্গ জয় করতে দুই মস্তিষ্কের আবশ্যকতা দেখছি না। আমার অনুপস্থিতিতে সৈন্যবাহিনীর সাথে আপনার থাকা প্রয়োজন। আমার স্থলে আমি মোহাম্মদ ইবনে হারুনকে নিযুক্ত করছি, আপনি তার সহকারী ও প্রতিনিধি। এশার নামাজের পর মোহাম্মদ ইবনে কাসেম উক্ত অভিযানের জন্য 500 যুবক নির্বাচিত করেন। তাদের অশ্বগুলো মূল বাহিনীর হাতে সোপর্দ করেন। তিনি মোহাম্মদ ইবনে হারুনকে অগ্রসর হওয়ার হুকুম দেন। উৎসর্গিত প্রাণ সঙ্গীদের সাথে নিয়ে নিজে এক পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকেন। মধ্যরাতের পর চাঁদ ডুবে যায়। মোহাম্মদ ইবনে কাসেম কিল্লার পথ ধরেন। রাস্তার সমস্ত পর্বত রক্ষীগণ মোহাম্মদ ইবনে হারুনের অগ্রগতিকে সমুদায় বাহিনীর অগ্রগতি মনে করে সমস্ত ঘাঁটি ছেড়ে দিয়ে পূর্ব দিকে চলে গিয়েছিল। সিন্ধু অশ্বারোহীগণ পূর্ব দিকে মুসলমানদের অপ্রত্যাশিত আক্রমণের খবর কিল্লায় ভীমসিংহের কাছে পৌঁছে দিয়েছিল। সে 300 লোক দুর্গ রক্ষার জন্য রেখে বাকি সৈন্য নিয়ে মুসলিম বাহিনীর পথ রোধ করতে চলে গিয়েছিল। রাত্রির তৃতীয় জামে মোহাম্মদ ইবনে কাসেম কিল্লা হতে 1 মাইল দূরে এক পাহাড়ে পৌঁছে গেলেন। দূরে মরুভূমিতে ভীমসিংহের অশ্বারোহীদের ধাবন শব্দ প্রতিধ্বনিত হল এবং মোহাম্মদ ইবনে কাসেম সঙ্গীদের বললেন, তারা কিল্লা খালি করে যাচ্ছে, আমাদের ত্বরা করতে হবে। অবশ্য দুর্গরক্ষার জন্য অল্প সংখ্যক সৈন্য সেখানে আছে, তাই তোমাদের পক্ষ থেকে যেন কোনো শব্দ না হয়, কারণ সামান্য শব্দ পেলে দুর্গ রক্ষীগণ সতর্ক হয়ে যাবে। তাদের সংখ্যা যদি কেবল 40 জন হয় তবুও তারা অনেকক্ষণ কিল্লার বাইরে আমাদের ঠেকিয়ে রাখতে পারবে। এসব নির্দেশ দেওয়ার পর মোহাম্মদ ইবনে কাসেম নিজের বীর সৈনিকদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে কিল্লার দিকে অগ্রসর হলেন। কিল্লার নিকট পৌঁছে এসব সৈনিক টিলার পেছনে লুকিয়ে বসে রইল। দুর্গ প্রাচীরের উপর প্রহরীদের কণ্ঠস্বরে ক্লান্তি ও নিদ্রার আমেজ পাওয়া যাচ্ছিল। তারা কথা বলার পরিবর্তে বিড়বিড় করছে বলেই মনে হচ্ছিল। মোহাম্মদ ইবনে কাসেম 10 জন সঙ্গী নিয়ে দুর্গ প্রাচীরের এক অপেক্ষাকৃত নীরব অংশের দিকে অগ্রসর হলেন। পাদের সাহায্যে প্রাচীরে উঠে রজ্জুর সিঁড়ি ভিতরে ফেলে দিলেন। সেখানে 2 জন প্রহরী গভীর নিদ্রায় মগ্ন ছিল। মুহূর্তের মধ্যে মোহাম্মদ ইবনে কাসেমের 6 জন সঙ্গী প্রাচীরে উঠে গেল। সপ্তম সাথী উপরে পৌঁছাবার আগেই কয়েক হাত দূরে এক প্রহরী চমকে উঠে মশাল উঁচু করে জিজ্ঞেস করল, কে?